আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবেশ দেখে বুঝতে পারছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমরা সবাই সকাল টাইম, এখন বাজে বেলা 11টার মতো। তো আমরা সবাই দেখেন বিলে চলে আসছি। তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কাকার ছোট্টখাটো একটা পুকুর আছে, পুকুর না কি বলেন আমি সঠিক জানি না, মাছের প্রজেক্টও বলা যায়। তো ওই প্রজেক্টে আজকে আমরা মাছ ধরবো। প্রায় 6 মাস ধরে এখানে মাছ ছাড়া হয়েছে। তো আমার কাকা যেহেতু বাড়িতে আসছে, তো বলতেছে চলো সবাই মিলে আমরা আজকে মাছ ধরবো। তো আমরা যেমন কথা তেমন কাজ, আমরা পুকুরে এসে পড়েছি। এই পুকুরে অনেকগুলো যেই লাঠিগুলো দেখতেছেন, এগুলোকে আমাদের গ্রামের ভাষা টইন্না বলে। তো টইন্না পুকুরে গাড়া হয় এই কারণেই যেন কেউ রাত বিরাতে মাছ চুরি করতে না পারে, জাল ফেললে যেন জাল আটকে যায়। তো যেহেতু আমরা জাল দিয়ে মাছ ধরবো, যার কারণে টইন্নাগুলো আমরা সব পুকুর থেকে উঠায় নিতেছি। তো এই যে দেখেন আমার মা চাচি সবাই চলে আসছে। তো সবাই মিলে আমার কাকা দাদা সবাই মিলে টইন্নাগুলো উঠায় নিতেছে, কারণ জাল ফেললে তো টইন্না থাকলে টইন্নার জন্য জাল আটকে যাবে, তখন জালটা ছিঁড়ে যাবে। তো এই যে দেখেন আমার কাকা এই যে টেনে টেনে এগুলোকে টইন্না বলে। তো এগুলো কড়া বাঁশের তো এই যে আমার কাকা ছোট কাকা এই যে জাল নিয়ে চলে আসছে। তো এই জাল দিয়ে আজকে মাছ ধরা হবে। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার কাকা এতক্ষণ লাঠি দিয়ে টইন্নাগুলো টেনে টেনে পুকুর থেকে উঠাইছে। এখন উনি নামবে, পানির মধ্যে নেমে চেক করবে ভালোভাবে যে আরও টইন্না আছে কিনা। তো এই যে উনি পানির মধ্যে নেমে গেছে। এখনও কিন্তু গ্রামে শীত আছে, তারপরে উনি নেমে গেছে। আজকে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা রোদ পড়েছে। এই যে কাকা দেখেন পানির মধ্যে নেমে এখন টইন্না আছে কিনা এগুলো চেক করতেছে। উনি পা দিয়ে বা হাত দিয়ে পানির নিচে হাতায় হাতায়। তো উনি এই পাশে এখন টইন্নাগুলো উপরে উঠাবে, এই পুরা পুকুরে জাল ফেলা হবে। এই পাশ দিয়ে দেখেন আমার মা চাচি সবাই মিলে দেখতেছে, আমরা উপভোগ করতেছিলাম। এই যে দেখেন এতক্ষণ লাঠি দিয়ে উঠানোর পরেও কিন্তু টইন্না রয়ে গেছে, এগুলো এখন উনি হাত দিয়ে উঠায় নিবে। তো যেটা বলতেছিলাম, আজকে পুকুর থেকে মাছ ধরা হবে। ওনারা প্রায় 6 মাস হয়েছে পুকুরে মাছ ছাড়ছে, এখন মাছ খায়নি। তো আজকে দেখবে যে মাছের সাইজ কেমন হয়েছে বা মাছ কেমন পরিমাণ মাছ আছে। তো এই যে আমার কাকা কিন্তু টইন্নাগুলো টেনে টেনে উঠাচ্ছে, আর আমরা সাইড থেকে বিভিন্নভাবে এক একজনে এক একভাবে কথা বলতেছি, তিনি আবার শুনতেছে। তো তিনি তিনার মতো করে বা উনার মতো করে কাজ করে যাচ্ছে। ওই যে দেখেন টইন্নাগুলো এই পাশ থেকে সব উপরের দিকে উঠায় নিল। তো যেটা বলতেছিলাম, আজকের ব্লগটি আসলে একটু স্পেশাল, অনেক অনেক ভালো লাগবে আপনাদেরও, আমাদেরও অনেক ভালো লেগেছে। তো এই যে দেখেন আমার কাকা টইন্না উঠায় নিল পুকুর থেকে। এখন উনি একটু সাঁতার কাটতেছে, যেহেতু পানির মধ্যে নামা হয়েছে। তো বলতেছে যেহেতু নামছে একটু সাঁতার কাটি। তো এই যে এই পাশে আরও কিছু টইন্না আছে, উনি এগুলো উঠায় নিবে। আর এই দিক দিয়ে কিন্তু ওই যে দেখেন লাঠি দেখতে পাচ্ছেন, লাঠি দিয়েও কিন্তু তারা টইন্না উঠাচ্ছে। তো টইন্না উঠানো শেষ, তো উনি একটু সাঁতার কাটতেছে, আমাদেরকে দেখাইতেছে যে এইভাবে সাঁতার কাটা যায়। যে দেখেন উনি হাসতেছেও। তো এখন উনি পানি থেকে উঠে যাবে। এই দিক দিয়ে দেখেন টইন্না মইনা উঠানো শেষ, জাল প্রস্তুত করা হচ্ছে। জাল ফালানোর আগে মাছের খাবার দিতে হয়, মাছের খাবার দিলে মাছগুলো ভেসে উঠে, তখন জাল ফালাইলে অনেকগুলো মাছ পাওয়া যায়। তো এই যে আমার কাকা এবং কাকাতো ভাই ওনারা দুইজন মিলে মাছের খাবার দিচ্ছে। এই দিক দিয়ে কিন্তু আমার দাদা প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখেন এখন এই জালটা ফেলবে। তো এই যে উনি বয়স্ক মানুষ, এত ভালোভাবে জাল ফেলতে পারে নাই। এই যে জাল ফেলার পরে এই যে জাল প্রথম জাল উঠাবে। এই যে দেখেন কি মাছ পাওয়া যায়। তো প্রথম জাল ফালাইছে, জাল ফালানোর পরে এই যে মাছ উঠছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি, সবাই খুশি হয়েছে। আর ওনারা তো এত টাকা খরচ করে মাছ করছে, মাছের প্রতিদিন খাবার দিতে হয়। ওনারা তো আমাদের থেকে আরও বেশি খুশি হয়েছে, কারণ ওনাদের অনেক টাকা খরচ হয়েছে, প্লাস অনেক শ্রম দিতে হয়েছে। এই যে দেখেন এগুলো সফলতা দেখলে অনেক ভালো লাগে। যদি অনেক টাকা খরচ হয়েছে, তার মধ্যে যদি কিছু অংশ পাওয়া যায়, তাও দেখতে অনেক শান্তি বা খুশি লাগে। তো এই যে দেখেন মাছগুলো উঠানো হয়ে যাওয়ার পরে আমার কাকা নিজ হাতে মাছগুলো জাল থেকে ছোটাইয়া উনি পাতিলার মধ্যে রাখতেছে। এইখান দিয়ে আমার এই যে কাকাতো বোন ও একটু দুষ্টামি করতেছে, তারপরে ওকে আমি বললাম এদিকে আসো। তো এই যে দেখেন মাছগুলো তো পাতিলাতে রাখার পরে পাতিলে একটু পানি দিতে হবে। আমার ছোট কাকা পাতিলায় পানি নিয়ে নিচ্ছে। তো
প্রথমে অল্প একটু নিল, তারপরে বেশি করে পানি নিল। তো আমার কাকা আবার আমার দাদাকে দেখাচ্ছে যে এই দিক দিয়ে জাল ফেলো। তো আমার দাদা আবার দ্বিতীয়বারের মতো দেখেন পুকুরের মধ্যে জাল ফেলে দিল। তো জাল ফেলে দেওয়ার পরে আমার দাদা হচ্ছে জালে রশি ধরে টানতেছে। তো এই যে দেখেন আমাদের কাছে সবাই আমরা বিষয়গুলো এনজয় করতেছিলাম। তো এই যে দ্বিতীয়বার জাল উঠানো হচ্ছে, দেখি এবার আমাদের ভাগ্যে কি আছে। তো গ্রামীণ পরিবেশে আসলে এই সব কিছুই ভালো লাগে, আর এরকম পরিবেশ আসলে সবাই উপভোগ করতে পারে না। দেখেন দ্বিতীয়বার জাল ফেলানোর পরে এতটা হচ্ছে মাছ আসেনি, মাত্র একটা মাছ আসছে, আর একটা হচ্ছে ছোট মাছটা আসছে। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার দাদা যেহেতু বয়স্ক মানুষ, উনি হচ্ছে আর পারতেছিল না। তো আমাদের বাসার এক পাশের বাসার এক দাদা, উনাকে হচ্ছে ডাকা হয়েছে। তো উনি প্রথমবার জাল ফেলার পরে জালটা হচ্ছে আটকে যায়, তো উনি জালটা ছুটাইতেছিল। এই দিক দিয়ে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ ধরা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছিল। দেখেন মাছগুলো কি ফ্রেশ, একদম কোনো ভেজাল নেই মাছের মধ্যে, তো ভালো লাগতেছিল। তো ওই দাদা মাছ জাল ফালানোর পরে দেখেন উনি জাল ফালানোর পরে অনেকগুলো মাছ উঠছে। তো এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে দেখেন আমার কাছে ভালো লাগতেছিল। তো সবাই মিলে হচ্ছে হাতে হাতে কাজ করতেছিল, এই যে জাল থেকে মাছ ছোটানোর কাজ করতেছে সবাই মিলে। তো যেটা বলতেছিলাম, আসলে এইসব মাছ হচ্ছে খেতেও অনেক মজা, যেহেতু নিজেদের চাষ করা মাছ। এটার মধ্যে কোনো ফরমালিন বা হচ্ছে মাছে ফরমালিন হয় কিনা আমি জানি না সঠিক, তারপরও মানে নিজেদের চর্চায় হচ্ছে এগুলো খেতেও অনেক মজা হবে। এখানে হচ্ছে আপনার সিলভার কাপ, তারপরে তেলাপিয়া, আরও অনেক ধরনের মাছ আছে। তো এই যে দেখেন মাছগুলো হচ্ছে দেখা যাচ্ছে। আপনারা কে কে এরকম পরিবেশের সাথে কখনো হচ্ছে পরিচিত হয়েছেন বা এরকম পরিবেশ কখনো উপভোগ করেছেন কিনা অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আর ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। এই যে আমার হচ্ছে কাকাতো বোন, ও হচ্ছে আসছে, দেখতেছে যে মাছ আছে কিনা। ও হচ্ছে পাকনা বুড়ি, তো ও আমাদের সাথে সবার সাথে কাজ করতেছে। আমি তো কাজ করি না, আমি জাস্ট হচ্ছে ভিডিও করতেছিলাম। এই যে সবাই মিলে হাতে হাতে মাছগুলো হচ্ছে ছাড়াই নিচ্ছে। ওই যে আমার কাকাতো বোন, ও হচ্ছে মাছ হচ্ছে ছাড়ানোর চেষ্টা করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা সবাই মিলে হচ্ছে বিলে চলে আসছি মাছ ধরা উপলক্ষে। একটা সুন্দর সময়ও কাটছে, পাশাপাশি আমরা হচ্ছে বিলের মধ্যে হচ্ছে মাছও ধরছি। তো সব মিলাই কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে আমাদের। এই দিক দিয়ে দেখেন আমার কাকি এক পর্যায়ে বলতেছে, দেখো কি সুন্দর মাছ আমাদের পুকুরের, একটা ছবি তুলো। তো এই যে দেখেন ওনার হাত থেকে ছুটে যাচ্ছিল, উনি কিভাবে মাছটা ধরবে বুঝতে পারতেছিল না, যেহেতু মাছটা হচ্ছে জ্যাতা, মরা মাছ না। তো উনি হচ্ছে হাতে ধরছে। তো আমি বললাম আরেক হাতে আরেকটা নেন, তাহলে সুন্দর লাগবে। তো উনি পরবর্তীতে পাতিলা থেকে উনার মেয়ে উনাকে একটা মাছ ধরে দিচ্ছিল, বাট পারতেছিল না। তারপরে আমার আরেক চাচাতো ভাই, ও হচ্ছে আমার কাকির হাতে মাছ তুলে দিল। তো উনি হচ্ছে দুইটা মাছ ধরে হচ্ছে ধরতে পারতেছে না, যেহেতু মাছগুলো হচ্ছে আর হচ্ছে পিছলা। তো যেভাবে উনি দুইটা মাছ ধরে দাঁড়াইছে, আমি ওনার ছবি তুলে দিছিলাম। তো ওনারও অনেক খুশি, সবাই একসাথে হলে যা হয় আর কি, সবাই হচ্ছে অনেক খুশি হয়। তো উনি হচ্ছে ছবি তোলার পরে মাছগুলো হচ্ছে রেখে দিল। আমি ওই যে আপনাদের আরেকবার মাছগুলো দেখাচ্ছি, অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার ছোট কাকা, উনি খুব ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করে, যার কারণে হচ্ছে ওনাকে বেশি ক্যামেরার সামনে নেই না। তো এখন দেখেন আমার ছোট বোন চলে আসছে, ও বলতেছে আমিও হচ্ছে মাছ ধরবো। এইভাবে তো কখনো জ্যাতা মাছ ধরা হয় নাই, বাজার থেকে তো আমরা জ্যাতা মাছ কিনে নিয়ে আসি, বাট এভাবে তো ধরা হয় নাই। ওর হচ্ছে প্রথম মাছ ধরা, ওর আগে কখনো হাতে মাছ ধরে নেই বা বাসা কোনোদিন মাছ কাটে নেই। তো ওর দুইটা ছবি তুলে দিলাম, বলতেছে আমারও দুইটা ছবি তুলে দেও, সবাই হচ্ছে খুশি। তো ওর দুইটা ছবি তুলে দেওয়ার পরে ও হচ্ছে মাছগুলো রেখে দিল। এদিক দিয়ে দেখেন আমার ওই যে চাচাতো ভাইয়ের কথা বলছি, ও একটা হচ্ছে জালের সাথে একটা কচ্ছপ আসছে, আমাকে কচ্ছপটা দেখাচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগতেছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মাছ ধরার পরে আমার এই যে কাকাতো বোন, ওর একটু পানিতে নামতে ইচ্ছা করতেছিল, তারপরে ওর আব্বু হচ্ছে ওর পানিতে নিয়ে নামাইলো। তো আমরা সবাই হচ্ছে উপর থেকে দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম যে আমরা যদি নামতে পারতাম, বাট আমরা এখন নামবো না, কারণ আমরা হচ্ছে গায়ে কাদা মাদা ভরাই না, আর আমরা হচ্ছে পানিতে নামি না। আমরা হচ্ছে মোটরের পানি দিয়ে গোসল করে অভ্যস্ত, এর জন্য আমরা পানিতে নামিনি। তো যখন পানিতে নামার পরে যাইতেছিল, তো আমরা বললাম দাঁড়া একটা ছবি তুলি, তারপরে ওরা টাটা দেখালো। তো আমাদের মাছ ধরা শেষ, এই যেমন মা কাকি আমার বোন সবাই মিলে আমরা বাসাতে চলে যাচ্ছি।
তারা বাসায় যাচ্ছে, আমি তাদেরকে বললাম যে আমি ভিডিও করি, তোমরা যাও। ওই যে আমার কাকাতো ভাই আসতেছে, আমার আব্বু আসতেছে, আর জাল নিয়ে বিল্লাল আসতেছে। এটা হচ্ছে আমার কাকাতো ভাই, হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমার আব্বু সবাই মিলে হচ্ছে এখন আসতেছে, আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা বাসায় যাব, যার কারণে সবাই চলে আসতেছে। আমি সবার আগে বিল থেকে চলে আসলাম। তো এই যে পিছনে দেখেন এই জালটা নেওয়া হয়েছিল হচ্ছে মাছ ধরার জন্য, বাট এই জালটা দিয়ে মাছ ধরা যায় নাই, এটা হচ্ছে ভেঙে গেছিলো। তো এটা নিয়ে বাসায় আসলো। তো এদিকে দেখেন আমরা সবাই মিলে বাসায় আসলাম। তো আমার ছোট কাকা পাতিলাটা নিয়ে, আমরা যেখানে মাছ কাটবো ওইখানে হচ্ছে উনি পাতিলাটা নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই তার পিছনে পিছনে ছুটতেছি। গ্রামের আসলে প্রত্যেকটা জিনিসই ভালো লাগে, যেটা ঢাকায় বসে উপভোগ করা যায় না। তো উনি হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে, ওনার পিছে পিছে সবাই চলে গেল। তো আমাদের প্ল্যান ছিল এইখানে বসে মাছ কাটবো, এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইড। তো এইখানে বসে মাছ কাটার প্ল্যান ছিল, যার কারণে এইখানে পাতিলাটা রাখা হয়েছে। কিন্তু পরবর্তীতে এই যে দেখেন আমার মা চাচিরা আমাদের বাসার পিছন সাইড, এটা আমাদের আগে সামনের সাইড ছিল, বাট এইখানে সবাই মিলে হচ্ছে মাছ কাটতেছে। তো আমার ছোট বোনের কিন্তু জীবনের প্রথম মাছ কাটা, ও হচ্ছে শখ করে হচ্ছে মাছ কাটতে বসছেও, কিন্তু এর আগে মাছ কাটেনি। তো আমার মা আমার কাকি সবাই মিলে মাছ কাটতেছে। তো আমার ছোট কাকের মধ্যে হচ্ছে ছাই নিয়ে আসলো, আমার হচ্ছে কাকিও এতটা অভ্যস্ত না মাছ কাটায়। তো এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই যে আমরা যে মাছগুলো ধরছি আজকে জাল দিয়ে। তো এই যে দেখেন আমার আম্মু মাছ কাটতেছে। তো আমার যেটা বলতেছিলাম, আমার বোনেরও জীবনের প্রথম মাছ কাটাই, যে ও হচ্ছে কিভাবে কাটবে জানতো না, তো সবার কাছ থেকে দেখে দেখে ও হচ্ছে মাছ কাটা শিখলো। তো মাছ কাটার পরে ও হচ্ছে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে হয়েছে কিনা। আমার আম্মু বলতেছে ল্যাঞ্জা ফেলাও, তারপরে ও ল্যাঞ্জা কাটতেছিল। ল্যাঞ্জা কাটার পরে ও হচ্ছে নিজেই হচ্ছে দেখাচ্ছে যে আমি হচ্ছে প্রথম মাছ কাটছি। এই যে ও দেখাচ্ছে যে আমি প্রথম মাছ কাটছি, কেমন হয়েছে, কাটা হয়েছে কি না। তো আম্মু বললো হ্যাঁ ঠিক আছে, কাটা হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আমাদের সকলের মাছ কাটা শেষ। এদিকে দেখেন আমার ছোট কাকা কিন্তু অনেক হেল্প করে আমার হচ্ছে কাকিরা গ্রামে গেলে। তো সবাই মিলে হচ্ছে হাতে হাতে মাছগুলো ধুয়ে নিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।